নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুধের প্যাকেট আপনারা কি ফেলে দেন? ভুলেও ফেলবেন না, এতে আপনাদের ইলেকট্রিক বিলের খরচাটা কিছুটা হলেও কম হবে। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আজকের টিপসগুলি। ডিম যাতে ভালো থাকে এর জন্য আমরা কি করি, ডিমটাকে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে ডিম রাখলে দেখা যায় ডিমটা একেবারে ঠান্ডা হয়ে যায়, মানে ডিমের তাপমাত্রাটা কমে যায়। ডিমটা আমরা রান্না করতে নেব, ধরুন সেদ্ধ করে রান্না করব, তখন কিন্তু ফ্রিজ থেকে বের করেই আমরা এটাকে সেদ্ধ বসাতে পারি না, কারণ ফ্রিজ থেকে বের করে সেদ্ধ বসালে ডিমটা কিন্তু ফেটে যায়। অনেক সময় আমরা ব্যস্ত থাকি, তাড়াহুড়ো থাকে রান্নার, সেক্ষেত্রে অতটা সময় থাকে না ডিমটাকে নর্মাল টেম্পারেচারে আনার জন্য। খুব দ্রুত, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিভাবে ডিমের টেম্পারেচারটাকে নর্মালে আনতে পারবেন, ডিমটাকে সেদ্ধ করতে পারবেন, এর জন্য কি করতে হবে, আমরা যখন গ্যাসে রান্না করি, একটা গ্যাসে বা দুটো গ্যাসেই মাঝখানটায় না গরম হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে ডিমগুলোকে আমরা যদি দুটো গ্যাসের বার্নারের ঠিক মাঝখানে রাখি, খুব কম সময়ের মধ্যেই ডিমের ঠান্ডা ভাবটা কেটে যাবে, ডিমটাকে আমরা সেদ্ধ করতে পারবো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক দইয়ের প্যাকেট থাকে। দেখা যায় দইটা আমরা বের করে খাই, প্যাকেটটাকে ফেলে দিই ডাস্টবিনে। তা দইয়ের প্যাকেট ভুল করেও ফেলবেন না। কী কাজে আমরা এটাকে ইউজ করতে পারি? সবার প্রথমে আমি প্যাকেটটাকে এইভাবে চার সাইড কেটে নিচ্ছি। দুটো টিপস শেয়ার করব দইয়ের প্যাকেটের। প্রথম টিপসটা চলুন দেখে নিই। দেখুন, দই ঢালার পরেও প্যাকেটের গায়ে বেশ কিছুটা পরিমাণ কিন্তু দই লেগে থাকে, যেটা আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তা আমাদের বাড়িতে যেই ধরনের পিতল, এমনকি যে তামার পাত্র থাকে, দেখা যায় নোংরা হয়ে যায়, এটা মাজার জন্য আমাদের লেবু তেঁতুলের প্রয়োজন পড়ে পিতম্বরী পাউডারের। তাই দইয়ের প্যাকেটের গায়ে যে দই লেগে থাকে সেটা দিয়েই আমরা যদি কিছু সময় একটু ডলে নিই, তাহলেই আমাদের পিতল হোক, কাঁসা, তামা পাত্র নতুনের মতো চকচকে হয়ে যাবে। এইভাবে একটু ডলে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন, আমি বাইরেটা পরিষ্কার করেছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভেতরটা আমি করিনি, বাইরেটা করে দেখালাম। তাই আপনারাও দইয়ের প্যাকেট না ফেলে এইভাবে ইউজ করতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, দুধ চা। অনেক সময় কি হয়, দুধের মধ্যে চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা উতলে ওঠে, এমনকি দুধ চা পড়ে যায়। তা আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, চায়ের মধ্যে আমরা চা ছাঁকনি দিয়ে যদি দুধ চাটাকে ভালো করে ফোটাতে থাকি, তাহলে কিন্তু কোনোভাবেই চাটা আমাদের পড়ে যাবে না। যতক্ষণ খুশি আমরা ফুটিয়ে নিতে পারি, এমনকি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেও ফোটালে কিন্তু এক ফোঁটাও চা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে, কিন্তু চা পড়ে যাচ্ছে না। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জলে আমি 1 চামচ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। কি কাজে ব্যবহার করব এটাকে? সবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় আমরা বাজার থেকে ডিম কিনে আনার পরে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই নর্মাল জল দিয়ে ধুয়ে, কিন্তু ডিমের মধ্যে অনেক সময় মুরগির পটি লেগে থাকে, নানা রকম নোংরা থাকে, যার ফলে ডিমটা যখন সেদ্ধ হয় ডিমের ভেতরেও কিন্তু সেই নোংরা ব্যাকটেরিয়াটা চলে যায়, ডিম খেয়ে অসুস্থ হয়ে পড়ি। তাই এইভাবে নুন হলুদ জলে ডিমটাকে আমরা যদি কয়েক সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে রাখি, যে নোংরাটা আছে, ব্যাকটেরিয়াটা আছে, সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। এবার কষলে কষলে ডিমটাকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। টমেটোর সস আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু
প্যাকেট খালি হয়ে গেলে প্যাকেটটাকে ফেলে দিই, কোনো কাজে আর ব্যবহার করি না। তাই এখানে এই ধরনের একটি টমেটো সসের খালি প্যাকেট আমি নিয়ে নিয়েছি। জল দিয়ে আগে সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম খালি প্যাকেটটাকে। এবার এটাকে কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, মানে প্যাকেটটা ভর্তি করে আমাদের জল দিতে হবে। এই ধরনের একটি খালি টমেটো সসের প্যাকেট আমাদের কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে, এমার্জেন্সি সময়েও অনেক উপকারে আসতে পারে খালি টমেটো সসের প্যাকেট। দেখুন আমি প্যাকেটটা ভরে জল নিয়ে নিলাম। এবার কি করব, এর ঢাকনাটাকে আমি এখানে টাইট করে আটকে নিচ্ছি। জল ভর্তি সসের প্যাকেটটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। 20-25 মিনিট রাখলেই জলটা বরফ হয়ে যাবে। এরপর এই দেখুন আমি খুলে বের করে নিচ্ছি, একেবারে বরফ মতো জমে গেছে জলটা। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব, অনেক সময় আমাদের হাঁটুতে, পায়ে, কোমরে মোচকা লাগে, ব্যথা লাগে, ডাক্তাররা বরফ শেক দিতে বলে, এর জন্য আইস প্যাকের প্রয়োজন। প্রত্যেকের বাড়িতেই আইস প্যাক থাকে না এমার্জেন্সির সময়, বা কিনতে অনেকটা টাকা লাগে। তাই এইভাবে টমেটো সসের খালি প্যাকেটটাকে আইস প্যাক হিসাবে ইউজ করতে পারি, কারণ এটাকে বরফ জমিয়ে নিলে কোনোভাবে জায়গাটা ভিজবে না, বরফটা অনেকক্ষণ থাকবে, গলবে না, আর যেহেতু ঢাকনা দেওয়া আছে তাই জলও বেরিয়ে যাবে না। এখানে আমি একটি দইয়ের প্যাকেটকে 3 সাইড খুব ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে তেলটাকে আমি লাগিয়ে নিলাম। এবার কি কাজে ব্যবহার করব, অনেক সময় আমরা ডিপ ফ্রিজের মধ্যে মাছ, মাংস রেখে দিই, দেখা যায় বরফ জমে যায়, সহজে বের করা যায় না, মানে ফ্রিজের দরজাটাকে খুলে রাখতে লাগে। এতে আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। আর অনেক সময় দেখা যায় ফ্রিজটা নয় বন্ধ করে রাখতে লাগে, তাতেও অনেকটা সময় নষ্ট হয়। তা যেখানে আমরা মাছ মাংস রাখবো সেই জায়গায় দইয়ের প্যাকেটটার মধ্যে যে সরিষার তেল লাগিয়ে নিলাম, সেই পাশটার ওপরে যদি মাছ মাংসর কন্টেনারটাকে রাখা হয়, তেল লাগানোর কারণে খুব সহজেই উঠে আসবে। দইয়ের প্লাস্টিকটা খুব পাতলা, তাই অতিরিক্ত বরফ কোনোভাবেই জমবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। ডিম খাওয়ার পর আমরা কি করি, ডিমের যে খোসাটা থাকে সেটাকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এখানে আমি 2টো ডিমের খোসা নিয়ে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ডিমের খোসা দুটোকে ধুয়ে নিলাম, যাতে আষ্টে গন্ধটা বের হয়ে যায়। এবার এটাকে জলটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে নেব। কি কাজে ব্যবহার করব, এখানে আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। একটি ডিমের খোসার মধ্যে বড় একটি সেফটি পিন এইভাবে আমি লাগিয়ে নেব। তারপর কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে, এইভাবে যদি ডিমের খোসা রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন রান্নাঘরে টিকটিকির উৎপাত একেবারেই হবে না। কারণ রান্নাঘরে খাবার দাবার থাকে, এর জন্য আরশোলান্ন পোকামাকড় আসে, আর সেই সব পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকির উৎপাত হয়। তাই এই কাজটি করে দেখুন, টিকটিকির থেকে মুক্তি পাবেন। অনেক সময় আমাদের যেখানে গ্যাস রাখি মাকড়সার খুব বাসা, সেখানেও গ্যাসের সিলিন্ডারের ওপর ডিমের খোসা রাখুন, দেখবেন মাকড়সাও জাল তৈরি করবে না। আমরা যখন কোনো দইয়ের প্যাকেট কিংবা দুধের প্যাকেট নিয়ে আসি, অনেক সময় আমরা
অনেকেই যে ভুলটা করি, প্যাকেটটা যখন কাটি, কোনাচে করে কাঁচি দিয়ে কাটি, প্যাকেটের টুকরোটাকে আমরা হয়তো এখানে সেখানে ফেলে দিই। আর এখানে সেখানে ফেললে সেটা মাটিতে পড়ে যায়, যাতে পরিবেশ দূষণ হয়। তাই যখন প্যাকেটটাকে কাটবো, প্যাকেটের সঙ্গে ছোট টুকরোটার কিছু অংশ লাগিয়ে রেখেই কাটবো। তাহলে বড় প্যাকেটের টুকরোটাকে যখন ফেলবো, ডাস্টবিনে তো অবশ্যই ফেলবো, কারণ এত বড় টুকরোটা যেখানে সেখানে ফেলা যাবে না প্যাকেটটাকে। তাই পরিবেশ দূষণ আমরা নিজেরাই কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। তো এই কাজটি আপনারাও করবেন। যখন কাটার হবে তখন আপনারা এইভাবে এই যে কোনাচে করে যে ছোট্ট টুকরোটা, দেখুন এটাকে তো আর ডাস্টবিনে ফেলা হয় না, অনেক সময় এখানে সেখানে ফেললেই পরিবেশ দূষণ হয়। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন।